ভাই রে হরিনাম বিনা গতি নাই, তাই তোদের চরণ ধরে বলি একবার হরিনাম গা। সুরধ্বনির তীরে তীর মাহাবিল সই, সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে তীর মাহাবিল সই। তাই ওর হরি বল হরি বল। সুরধ্বনির তীরে করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করতালে তালে ধ্বনিত হরি হরি একবার হরি হরি বল ভাই। হরি হরি বল ভাই। হরি হরি বল ভাই। হরি হরি বল ভাই। ওই নাম বিনা গতি নাই, হরি হরি বল ভাই। নাম বিনা গতি নাই, হরি হরি বল ভাই। এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বল ভাই। এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বল ভাই। ওই কর তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। কর তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। নাচত নট বড় ভঙ্গ। সুরধ্বনির তীরে তীর মাহাবিল সই। লোক সঙ্গে সুরধ্বনির তীরে তীর মাহাবিল সমবয় লোক সঙ্গে। সুরধ্বনি সনি ধনি ধানি 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 ध मग म धनि स धनि ध मग म रे स धनि स ग म स ग म ग म रे स नि स धनि स ग 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 म ग म ध म ग म ग ग म धनि स नि धनि ध म ग म धनि स धनि ध धनि स म ग म रे रे स स नि नि ध ध ग म धनि स ग म धनि स ग म धनि स করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। রাগেশ্রী রাগের মধ্যে গানটি গাইছি। রাগেশ্রী রাগ। অভিমানে চলে যেও না গো, অভিমানে চলে যেও না। আছে শুনেছেন সবাই গান। এখনই শেষের গান গেও না গেও না। এখনই শেষের গান গেও না গো, অভিমানে চলে যেও না না গো, অভিমানে চলে যেও না। ওই রাগটা, ওইটা একই রাগ, এটাও একই রাগ। রাগটা বোঝানোর জন্য গান বললাম, মান্নাবাবুর গান গাইব বলে বললাম না। গম গ গম গ গম 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 রে স নি স ধনি স গ ম ধ গ ধনি ध धनि ध ध ध धनि ध ध ध धनि ने धनि ने धनि ने ग म म ग म म ग म म ग म रे स नि स धनि स ग म धनि स ग म रे रे स स नि नि ध ध ग म धनि स करो ताले ताले ধ্বনিত হরি হরি ধ্বনি। নাচত নট বড় ভঙ্গ। সুরধ্বনির তীরে তীর মাহাবিল সই, সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে তীর মাহাবিল সমবয় বালক সঙ্গে। সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে। হঠাৎ করে হরিনাম করতে করতে আমার মহাপ্রভুর বৃন্দাবনের ভাব মনের মধ্যে উদয় হয়েছে। আজ বৃন্দাবনের ভাব মনে হতে আজ মহাপ্রভু ছুটতে গিয়ে জড়িয়ে ধরলেন দাদা নিত্যানন্দকে। দাদা
আমরা বৃন্দাবনে সকালবেলায় গোষ্ঠলীলা খেলা করতাম। আজকের এই পরিবেশ দেখে আমার সকালের গোষ্ঠীর কথা মনে হয়েছে, কিন্তু গোষ্ঠলীলা করব কেমন করে? সখা না হলে কি খেলা করা যায়? আমার বৃন্দাবনে 24 জন সখা ছিল। সেই 24 জন সবাইকে আমি কই নদিয়াতে আমি দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে আমি দেখতে পাচ্ছি না। 24 জনের মধ্যে 23 জন তাদের আমি দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে আমি দেখতে পাচ্ছি না। বলো দাদা নিতাই, আমার প্রাণের সখা, আমার প্রিয় সখা, আমার শ্রীদাম সখা কই? শ্রীদাম রে, আমার শ্রীদাম সখাকে এনে দাও দাদা, নইলে আমি খেলতে পারছি না। হঠাৎ করে মহাপ্রভু শ্রীদামের কথা মনে হয়েছে, শ্রীদামের ভাব মনে পড়েছে। শ্রীদামের ভাব মনে পড়তে আজকের বৃন্দাবনের কথা মনে করে আমার নিমাই, আমার গৌর হরি নাম গাইতে গাইতে বৃন্দাবনের পথে চলে যাচ্ছে। নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে শ্রীদামের খোঁজে যাচ্ছে বৃন্দাবনে। কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই, কোথায় রে ভাই শ্রীদাম সখায় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। আজ ভাবা বেশে ভাবা বেশে গৌর আমার, ভাবা বেশে গৌরা, আজ ভাবা বেশে গৌর আমার, ভাবা বেশে গৌর আমার। ব্রজের পথে ধায়, পথে ধায়, পথে ধায়। কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয় রে কাছে আয় রে। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। শ্রীদাম রে, শ্রীদাম রে, শ্রীদাম রে, শ্রীরাম রে, ওরে ভাই শ্রীদাম রে, শ্রীদাম রে, শ্রীদাম রে, শ্রীরাম রে, শ্রীদাম রে, শ্রীদাম রে বলতে বলতে আমার মহাপ্রভু নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে যেই বৃন্দাবনের পথে পা দিতে যাবে, হাত টেনে ধরেছে নিত্যানন্দ প্রভু। দাঁড়া দাঁড়া নিমাই, কোথায় যাচ্ছিস? বৃন্দাবনে যাচ্ছিস? তুই বৃন্দাবনে যাচ্ছিস এই কথা যদি একবার সচিমায়ের কানে যায়, সচিমার বাঁচবে বলে তুই মনে করিস? আমার তৎক্ষণাৎ মা মৃত্যুবরণ করবে। বল, নিজের চোখের জল মোছাবি বলে মাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারিস? না দাদা, আমার শ্রীদাম সখার জন্য আমি আমার মাকে মৃত্যুর মুখে ঠেলে দেব, এ তো সম্ভব নয়। শোন নিমাই, তোর মা হলো জনম দুঃখিনী সচিমা। একদিন তোর মায়ের সব ছিল, আজ তোর মায়ের তুই ছাড়া কেউ নেই রে। তুই হলি আমার সচি মায়ের নয়নের মণি। মায়েরা, তোমরা যারা গান শুনতে এসেছ, এখানে বাবাদের সংখ্যার থেকে মায়েদের সংখ্যা অনেক বেশি। এই কথাটা তোমরাই কেবলমাত্র উপলব্ধি করতে পারবে, আর কেউ পারবে না। একটা রমণী, একটা নারী চিরকালের মধ্যে সব থেকে আনন্দ পায় সেই দিনে, সব থেকে বেশি আনন্দ পায় কোন দিনে? যেদিন জানতে পারে যে একটা সন্তানের জননী হতে চলেছে সে। একটা সন্তানের জননী হতে চলেছে, যা জানতে পারলে তার মতো খুশি আর কখনো হবে না।
সেই মাটা সারা জীবন চেষ্টা করে যায়, যদি ছেলের কোলে মাথা রেখে মরতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তাহলে একটা ছেলের কোলে মা যদি মাথা রেখে মরে মা ধন্য হয়ে যায়, কিন্তু মায়ের কোলে মাথা রেখে যদি সন্তান মরে যায়, এর থেকে বড় দুঃখ আর কেউ আছে না? কিচ্ছু আছে সেই দুঃখ ছাড়া? যে মায়ের কোলে সন্তান হারিয়েছে সে মা জানে, আর কেউ জানবে না, আর কেউ বুঝবে না। যে মায়ের সন্তান হারা হয়েছে সেই মা বুঝবে। সচিমা হলো সন্তান হারা মা। তার 8টা কন্যা সন্তান জন্ম নিয়েছিল, কিন্তু এক এক করে কোলের কাছে মাথা রেখে সব মরে গেছে। তার বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চলে গেছে। তার স্বামী জগন্নাথ মিশ্র তিনিও অল্প বয়সে চলে গেছে। নিমাইকে তাড়াতাড়ি বিয়ে দিল। প্রথম স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া। সেই লক্ষ্মীপ্রিয়া চোখের সামনে সর্পদংশনে মৃত্যুবরণ করেছে। শেষ আশা ভরসা আমার নিমাই। তাই নিত্যানন্দ বলছে, নিমাই রে, তুই যদি মাকে ছেড়ে চলে যাস আমার মা আর বাঁচবে না। তুই কি সেইটা চাস মা মরে যা? প্রভু বলছে, না দাদা, আমার মা মরে যাবে এটা আমি কখনো চাইতে পারি? আমি চাইব না, কিন্তু শ্রীরাম না হলে তো আমি খেলাও করতে পারছি না, কি করি, মহা মুশকিল হলো। তখন নিত্যানন্দ বলছে, আমি আছি কি করতে, তোর এই দাদাটা আছে কি করতে। শোন নিমাই, ভারতবর্ষ প্রত্যেকটা জায়গা আমার ভ্রমণ করা আছে। তুই নবদ্বীপ থাক, আমি যাব বৃন্দাবনে। আমি বৃন্দাবন থেকে তোর শ্রীরামকে ধরে নিয়ে এসে তোর সামনে হাজির করব। তুমি আনতে পারবে দাদা? নিশ্চয়ই। যদি না নিয়ে আসতে পারি তাহলে আমার এই মুখ আর তোকে কোনোদিন আমি দেখাবো না। এত বড় কথা বলে দিলাম, যা। তখন মহাপ্রভু বলছে, বেশ, তাহলে তুমিই যাও, আমি তাহলে নবদ্বীপ থাকি, তুমি গিয়ে আমার শ্রীরাম সখাকে নিয়ে এসো। আজ নিত্যানন্দ চললেন ওই বৃন্দাবন ধামে, আর মহাপ্রভু রইলেন নবদ্বীপে। চলুন মায়েরা, নিত্যানন্দ যখন যাচ্ছে বৃন্দাবনে, তাহলে আমরাও একটু বৃন্দাবনে যাই। যাবেন নাকি বৃন্দাবন? যেতে চান বাবা? আপনার এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন। বৃন্দাবন কারা গিয়েছেন হাত তুলবেন। দর্শকরা কে হাত তুলছে? আচ্ছা বেশ, অনেকেই গিয়েছে বৃন্দাবনে। বৃন্দাবনে গেলে কি বলতে হয় মায়েরা? রাধে রাধে। ও সে কি হরি হরি বললে হবে না? রাম রাম, শ্যাম শ্যাম, কৃষ্ণ কৃষ্ণ, তাহলে কি বলতে হবে? রাধে রাধে। তাহলে চিন্তা করুন রাধারানীর ক্ষমতা কোথায়। বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হয়েছেন, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ হতে পারেননি। বৃন্দাবনের মালিক রাধারানী হয়ে দাঁড়িয়ে আছে। তাই বৃন্দাবনে আমরা যাব। তো চলুন মায়েরা, বৃন্দাবনে যখন যাবই, বৃন্দাবনে যাওয়ার সময় একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাব। গাইব ভজন না বাদ দেব? গাইব ভজন। তো চলুন একটা ভজন গাইতে গাইতে যাই। এই ভজনটা আমি সারেগামাপায় গিয়েছিলাম, আপনারা সবাই শুনেছেন। সেদিন টিভির পর্দায় শুনেছিলেন, আজকের আপনারা সামনে বসে আছেন, আপনাদের শোনাই ভজনটি। পায়োজি মেনে पायो जी मैंने पायो जी मैंने पायो जी मैंने पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पाओ। ध्वनि हरि हरि राम रतन धन पायो। राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। राम
वस्तु अमोलित दिए मेरे सतगुरु, वस्तु अमोलित दिए मेरे सतगुरु, वस्तु अमोलित दिए मेरे सतगुरु, वस्तु अमोलित दिए मेरे सतगुरु। আপনার এখানে যারা যারা গান শুনছেন, দীক্ষা কারা নিয়েছেন হাত তুলুন। যারা যারা দীক্ষা নিয়েছেন, হ্যাঁ এবার একটু আলো হয়েছে, হ্যাঁ আচ্ছা বেশ, তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি সবাই আপনারা দীক্ষা নিয়েছেন। দীক্ষা মানে কি? কাকে দেব? তোকে দিয়ে খাবো? ঠাকুরকে দিয়ে খা, ভগবানকে দিয়ে খাবো? কোথাকার মানে এসে জোগাড় করেছে দেখো। আপনারা ওই সব মানে টানে জানেন নাকি? খবরদারি সব মানের যে পাল্লায় পড়বেন না। দীক্ষা মানে দিয়ে খা নয়, এটা কোনো তাৎপর্য হলো না। দীক্ষার তাৎপর্যটা আজকের শুনে নিন, শুনুন। যেমন একটা এই যে দেখুন আপনাদের সামনে মন্দির রয়েছে, এই এত বড় একটা মন্দির আছে, মাঝখানে একটা শীতলা মায়ের মূর্তি রয়েছে। একটা মন্দিরের মধ্যে যেমন বিগ্রহ প্রতিষ্ঠা হয়, একটা সোনার মন্দিরে যেমন সোনার বিগ্রহ প্রতিষ্ঠা হয়, তেমনি দেহ হলো একটা মন্দির, কিন্তু দেহ মন্দিরের মধ্যে তো আর পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা করা যাবে না। তাই গুরুর কাছে মন্ত্র দিয়ে অদৃশ্য বিগ্রহ তৈরি করা থাকে। সেই মন্ত্ররূপী বিগ্রহ কর্ণের মাধ্যমে দেহ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করার নাম হলো গুরুচরণে দীক্ষা গ্রহণ করা। যখন কোনো তাৎপর্য শুনবেন সঠিক গুরুদের কাছে গিয়ে শুনবেন। ওই যাতা লোকের কাছে গিয়ে তাৎপর্য শুনলে ওই দিয়ে খা, নিয়ে খা, এইরকম নানান ব্যাখ্যা শোনাবে। ওই সব উল্টোপাল্টা ব্যাখ্যা শুনবেন না। শুনুন, যারা যারা দীক্ষা নিয়েছেন তারা প্রত্যেককে শুনে রাখুন। দীক্ষা নিয়েছেন মানে গুরুদেব আপনার কানের মধ্যে একটা বীজ মন্ত্র বলেছে, বলেননি? বলেছেন মানে ওইটা হচ্ছে অমূল্য রত্ন। ওইটাকে জপ করো, ধ্যান করো, সাধনা করো। কাঁচা হিরে দেখবে কোষ্ঠী পাথরের মতো দেখতে, চকচক করে না, কিন্তু সেটা যখন জহুরির কাছে পড়ে এমন ঘষা মাজা করে দেয় তার লক্ষ লক্ষ টাকা দাম হয়ে যায়। তেমনি ওই বীজ মন্ত্রটা হচ্ছে কাঁচা হীরের মতো। ওটাকে সাধনা করতে হবে, জপ করতে হবে, তপ করতে হবে, মনন করতে হবে, পূজন করতে হবে। করলে তুমি এমন রত্ন পাবে যে বিশ্ব ব্রহ্মাণ্ড বিকিয়ে যাবে ওই বীজ মন্ত্রের চমকে, তার আদর্শে, তার কৃপায়। ওই জন্যে বলছে বস্তু অমৌলিক দিয়ে মেরে সতগুরু। এটা মীরাবাইয়ের ভজন। বস্তু অমৌলিক দিয়ে মেরে সতগুরু, বস্তু অমৌলিক দিয়ে মেরে সতগুরু। कृपा कृपा कर अपनायो आयो जी मैंने, कृपा कर अपनायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो। चोर न लूटे खर्च न खूटे, चोर न लूटे खर्च ना खूटे, चोर न लूटे खर्च न खूटे, चोर न लूटे खर्च ना खूटे। दिन दिन बढ़त समायो। আপনারা মনে করুন দীঘাতে বেড়াতে গেছেন, এক বালতি জল তুলে নিয়ে আপনি মনে মনে খুব আনন্দ পাচ্ছেন, সমুদ্র কমিয়ে দিলাম। এক বালতি জল তুলে নিয়ে আপনি খুব আনন্দ পাচ্ছেন, সমুদ্রের জল কমিয়ে দিলাম। আপনার মতো পাগল কেউ আছে? আর পাগল কেউ আছে আপনার মতো? এক বালতি জল তুলে নিলে সমুদ্রের যেমন কিচ্ছু যায় আসে না, রাম হলো বিরাট কৃপার সমুদ্র। তার থেকে যদি এক বিন্দু কৃপা আমার লাভ হয়ে যায়, তাতে রাম সমুদ্রের কিছু যায় আসবে না, আমার জীবন পরিপূর্ণ হবে, আমার জীবন পরিপূর্ণ হবে। সুতরাং चोर न लूटे खर्च न खूटे, दिन दिन बढ़त समायो पायो जी मैंने, दिन दिन बढ़त समायो पायो जी मैंने,
राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, मीरा 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 गिरिधर नागर, गिरिधर नागरो, गिरिधर नागर, गिरिधर नागर, गिरिधर नागरो, गिरिधर नागरो, मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु सनि ध म ग म म ग म म ग म म ग म म ग म ग म ग म म ग म म ध म ध म ध नि ध नि ध नि ध म ग म ध म ग म ग स नि स ध नि स ग म ध ग म स नि स नि स ध ध नि ध नि ध स ध नि स नि ध स ध नि स नि ध स नि ध नि स म ग रि स रि नि रि स नि ध नि ध म म म ग ग म ग ग म ग ग म ग म ग ग म रे ग म सा এতটাই নিচে সাগামা 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 ধানি ধানি ধামা মাগামা ধানি ধানি নে 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 ধানি নে ধানি নে ধানি ধানি নে ধানি নে ধানি সা ধানি সাগামা রে সা নি সা ধানি সা গা 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 ধানি সা মা 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 গা মা 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 গা মা 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 ধা মা 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 নি ধা 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 গা মা 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 নি ধা ধা গা মা মা নি ধা সা নি ধা মা গা মা মা gama ma gama gama dhani ni 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 dhani ni dhani ni dhani dhani ni ni dhani ni ni dhani ni ni sani dhani dha ma gama sani ni sani sa dhani dha ma gama dhani sa dha dhani sa ga 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 dhani sa ma 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 gama ma gama ma gama gama ma gama ma dha ma dha ma gama ga sani sa dhani dha ma ga gama re 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 sa sa ni 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 dha 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 gama dhani sa dha gama dhani sa sa gama dhani sa मीरा के प्रभु गिरिधर नागर हरख हरख यश गायो पायो जी मैंने हरख हरख यश गायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो 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 धन पायो राम रतन धन पायो राम रतन धन पायो धन पायो धन पायो धन पायो राम रतन धन पायो यो जी मैंने राम रतन धन राम रतन धन राम रतन धन पायो वृंदावनं सखी भूववितुनोति कीर्तिं यद् देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनुमत्तमयूरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य समस्तसत्त्वम्। সবাই একবার বদন ভরে জয়ধ্বনি দিবেন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे।
বলো রাধে রাধে, বলো রাধে রাধে। আমরা কোথায় এলাম মায়েরা? বৃন্দাবনে। কার সঙ্গে সঙ্গে এলাম? কত ভালো কীর্তন শুনছে, এইবার তো আমি কোষ্ঠী পাথরে ঘষে দেখব কার সঙ্গে এলাম বাবা। একটা মা উত্তর দিয়েছে কিন্তু আমি শুনতে পেয়েছি, নিত্যানন্দের সঙ্গে আমরা বৃন্দাবনে এলাম। আচ্ছা, কাকে খুঁজবো বলে বৃন্দাবনে এলাম? শ্রীরাম সখাকে। বাহ, এই তো আপনারা মন দিয়ে শুনছেন। এইরকম মন দিয়ে কীর্তন শুনলে আপনাদেরও শুনতে ভালো লাগবে আর আমাদেরও গাইতে ভালো লাগবে, তবেই না আদান প্রদান হবে। শ্রীরামকে খোঁজার জন্য নিত্যানন্দ এসেছেন বৃন্দাবনে। এখন সমস্যা হলো, দাপর যুগের বৃন্দাবন আর